মাধ্যমিকের গ্রামাটিক্যালে 3টে নাম্বার থাকে চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্বের, যার জন্য এই প্র্যাকটিস সেশনটা নিয়ে আসা হয়েছে। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই রাইট ফর্ম অফ ভার্বগুলো বেছে নেব। প্রথম যে বাক্যটা আছে 15 গ্লোবাল হেলথ লিডার্স ইনক্লুডিং 3 ফ্রম ইন্ডিয়া। মনে রাখতে হবে যখনই এরকম নাম্বার দিয়ে দেবে যে এদের সমেত বা এদের মধ্যে থেকে, তখনই প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হয়। তাহলে এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল কি পাচ্ছি? আইএনজি ইনক্লুডিং। তাহলে ইনক্লুডিং, তাহলে 15 গ্লোবাল হেলথ লিডার্স ইনক্লুডিং 3 ফ্রম ইন্ডিয়া ডিমান্ডিং তো হচ্ছেই না, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়। আর ডিমান্ড, এবার দেখো এখানে 3 আছে, তাহলে 3 আছে যেহেতু, এবং এই দাবিটা তোমার হয়ে গেছে, প্লুরাল নাম্বার আছে এবং দাবিটা হয়ে গেছে, পাস্টে করতে হবে, তাই হ্যাভ ডিমান্ডেড। তাহলে 3 ফ্রম ইন্ডিয়া হ্যাভ ডিমান্ডেড দ্যাট ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি interest be kept out of climate negotiations. Their call coming ahead of climate change conference. এক্ষেত্রেও দেখছি যে তাদের যে ওপিনিয়ন, মতামত, সেটা চলে এসেছে। কামস তো হবেই না, দেয়ার আছে। তো কামস কখন হতো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং প্রেজেন্টে যদি হতো। প্রেজেন্টের ক্ষেত্রে এটাও প্রেজেন্টেরই, আর আইএনজি মানে আমরা জানি কন্টিনিউয়াস, এক্ষেত্রে হবে না। তাহলে চলে এসেছে, তাহলে হ্যাজ পুরা ঘটিত বা পারফেক্ট টেন্স, হ্যাজ কাম। কি হচ্ছে? দেয়ার কল হ্যাজ কাম ahead of climate change conference. তাহলে আমরা যদি আরেকটা বার এটা দেখে নিই, তাহলে কি হচ্ছে? 15 গ্লোবাল হেলথ লিডার্স ইনক্লুডিং 3 ফ্রম ইন্ডিয়া হ্যাভ ডিমান্ডেড দ্যাট ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি interest be kept out of climate negotiations. Their call has come ahead of climate change conference. এভাবে বাক্যগুলো দেখে দেখে তোমাকে কিন্তু এলিমিনেশন প্রসেস ইউজ করে রাইট ফর্ম অফ ভার্বগুলোকে ব্যবহার করতে হবে। এর জন্য অবশ্যই টেন্সের জ্ঞান থাকাও জরুরি। আর টেন্স সম্পর্কে যদি তোমরা পুরো সম্পূর্ণ ভিডিও দেখতে চাও বা পুরো টেন্সটাকে একদম প্রথম থেকে শিখতে চাও ধরে ধরে, তাহলে আমাদের প্লে লিস্টে চলে যাও। সেখানে গ্রামার সেকশনে দেখবে টেন্সের পুরো 12টা ভিডিও সুন্দর করে দেওয়া আছে, যেখানে বেসিক থেকে অ্যাডভান্সের পুরো টেন্স ক্লিয়ার করা আছে। আশা করি তুমি যদি সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে টেন্স নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। পরেরটা কি আছে? উই ড্যাশ hold our own culture in contempt until it dash. তাহলে দেখো উই হেল্ড, এটা তো পাস্টে আছে, আমার এখানে পাস্ট দরকার নেই। হোল্ডস কখন হয়? হোল্ডস হয় এস বাই এস তখন যুক্ত হয় ভার্বের সাথে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এক্ষেত্রেও নয়, তাহলে হলো হোল্ড। তাহলে উই হোল্ড our own culture in contempt until it is have been praised. তাহলে কি হবে? until it is praised, have been praised by, তাহলে এখানে আমার have been আসছে না, praised হচ্ছে না, এখানে ed হচ্ছে না, তাহলে প্রেজেন্টে যাচ্ছি is praised, তাহলে until it is praised by the foreign pundits and then we praise it excessively taken
টেকেন পাস্টে আমার দরকার নেই। টেক্স, এক্ষেত্রেও উই আছে, তাহলে আমি তো টেক্সে যাবই না। টেকিং, এক্সেসিভলি টেকিং, কিউ ফ্রম দেম। আরেকবার দেখে নাও, উই হোল্ড আওয়ার ওন কালচার ইন কন্টেম্পট আনটিল ইট ইজ প্রেজড, তারপরে কি আছে, বাই দ্য ফরেন পন্ডিতস অ্যান্ড দেন উই প্রেজড ইট এক্সেসিভলি টেকিং কিউ ফ্রম দেম। তো এক্ষেত্রে দেখলে কি টেন্সের জ্ঞানটা কিন্তু আবশ্যক এবং এলিমিনেশন প্রসেসটাও তোমার প্রয়োজন। তার সঙ্গে সঙ্গে কি দরকার, সিনট্যাক্স জ্ঞান, অর্থাৎ একটা সাবজেক্টে কোন জায়গায় কোন ভার্বগুলোকে আমি বসাবো এবং কোনটা যথাযথ বা উপযুক্ত হবে। দ্য পুলিশ had arrested a man who dash। তাহলে দেখো অ্যারেস্টেড তো হবে না, কারণ এটা ডাইরেক্ট পাস্টে নয়, আর কাজটা হয়ে গেছে, অ্যারেস্ট করে নিয়েছে, তাহলে হ্যাভ অ্যারেস্টেড না হ্যাড অ্যারেস্টেড। পাস্টে একদম অতীতের আমরা পারফেক্টে যাচ্ছি না বা হচ্ছে না এখানে, তাহলে দ্য পুলিশ যেহেতু কি, দ্য পুলিশ হচ্ছে প্লুরাল ফর্ম, পুরো পুলিশ জাতিটাকে বোঝাচ্ছে, তাহলে হ্যাভ অ্যারেস্টেড, দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড, the police have arrested a man who was found, is found, has been found। বর্তমানে তো নয়, has been হবে না, এখানে পারফেক্টের গল্প নেই। was found না is found, কি বর্তমানে আমার এখানে আমি হ্যাভ বসিয়েছি, তার মানে কাজটা অতীতে হয়ে গেছে, তাহলে was found। কি হলো, the man who was found স্মাগলিং ওয়েপন্স অ্যাট প্রেজেন্ট হি। এবার বর্তমানে বলেছে, তাহলে ওয়াজ এর প্রশ্ন নেই, উইলের প্রশ্ন নেই, প্রেজেন্ট আছে, তাহলে ইজ, বিভার ইজ, অ্যাট প্রেজেন্ট হি ইজ ইন দ্য প্রিজন। তাহলে আরেকবার দেখে নিই, দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড এ ম্যান হু ওয়াজ ফাউন্ড স্মাগলিং ওয়েপন্স অ্যাট প্রেজেন্ট হি ইজ ইন দ্য prison, he is in the prison। if I, এইখানে বিষয়টা একটু ভালো করে বুঝবে, কি আছে, I am, আমরা জানি I এর পরে যদি প্রেজেন্টে হয় তাহলে am বসে, যদি পাস্টে হয় তাহলে was বসে, কিন্তু এক্ষেত্রে বসবে were, এক্ষেত্রে were। এবার কেন বসবে বলি, যখনই কোনো কিছু একটা কল্পনা যেটা বাস্তবে ঘটছে না, যদি হতাম, যদি পারতাম, এই রকম বিষয়গুলো যদি বোঝায়, যে ক্ষেত্রে বোঝাবে তখন আয়ের পরে ওয়ার বসে যায়। ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, তাহলে এখানে কি বলেছে, ইফ আই ওয়ার ইউ, আমি তুমি হতাম, আই উইল উড মে হবে না, ভবিষ্যতের ক্ষেত্রে প্রার্থনা বা একটা সম্ভাবনার ক্ষেত্রে থাকে, কিন্তু মে মানে যেটা হতে পারে নাও পারে এরকম বিষয়। আর কি, উইল তো ফিউচারের ক্ষেত্রে বসে, আর ভবিষ্যতে যখন কোনো সম্ভাবনা বোঝাবে, ভবিষ্যতের সম্ভাবনা, তখন আয়ের পরে কি বসে, উড। তাহলে আই উড, WOULD, তাহলে আই উড নট সাইন, যেহেতু উড করলাম এবং নট চলে এসেছে, এখানে প্রেজেন্ট রূপ চলে আসবে ভার্বের, তাই কি হয়ে যাবে, সাইন। আই উড নট সাইন দিস এগ্রিমেন্ট, তাহলে আরেকবার যদি আমি দেখে নিই, ইফ আই ওয়ার ইউ আই উড নট সাইন দিস এগ্রিমেন্ট। এভাবেই তোমাকে এলিমিনেশন প্রসেস, টেন্স এবং সিনট্যাক্স, এই তিনটে বিষয়ের মিশ্রণে চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্বসগুলো কিন্তু করতে হবে, এবং এটা তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ তোমাদের মাধ্যমিকে 3টে নাম্বার থাকছে এই চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব থেকে। আর বিষয়টা কিন্তু কঠিন নয়, খুব সহজ। তুমি যদি টেন্সটা শিখে রাখো, তুমি যদি সিনট্যাক্সটা জানো, তুমি যদি এলিমিনেশন প্রসেসটা কাজে লাগাতে পারো, খুব সহজেই
এটা করতে পারছো। আর এই জন্য তোমাকে টেস্ট পেপার থেকে বারংবার বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করলেই দেখবে বিষয়গুলো খুবই সহজ হয়ে যাচ্ছে এবং খুব সহজে তুমি 3টে নাম্বার নিজের জন্য করে নিতে পারো। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, এবং এই কমেন্টও করতে পারো যে ভবিষ্যতে তোমরা কোন বিষয়ের বা কিসের প্র্যাকটিস ভিডিও চাও বা কোন কনসেপচুয়াল ভিডিওগুলো দেখতে চাও, কমেন্ট করে আমাদের জানাতে পারো। আমরা সেই মতো তোমাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসতে থাকবো। আর সবশেষে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে দিও তোমার সেই বন্ধুদের সাথে যারা এবছর মাধ্যমিক দিতে চলেছে বা এবার 9-এ পরে সামনের বার দেবে, তাদের সঙ্গে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও। আর কি, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন বা একটা সাবস্ক্রাইব যখনই আমি দেখি যে একটা একটা করে আমার সাবস্ক্রাইব বাড়ছে, আমার মনে কিন্তু আরো উদ্যম বাড়িয়ে দেয়, আরো বেশি বেশি করে তোমাদের জন্য খাটতে ইচ্ছাটা আসে মনে। তো এইটুকুই চাইবো। আশা করি তোমাদের যে আগামী সপ্তাহ থেকে টেস্ট শুরু হচ্ছে সেখানে প্রত্যেকে ভালো করবে এবং ভালো রেজাল্ট করবে। বেস্ট অফ লাক ফর ইয়োর আপকামিং এক্সামিনেশন।